10তম পর্ব। আর সেটা হলো জীবনের লাগামহীনতার ও অপরাধ প্রবণতার। জীবনের লাগামহীনতার ও অপরাধ প্রবণতার। আর তা হলো নাস্তিক্যবাদ মানুষের মন ও মননকে নাস্তিক্যবাদ সঠিক ও সুস্থভাবে প্রতিপালন করে না। তাকে ভালো ও সৌন্দর্যের শিক্ষাও দেয় না। ভালো ও সৌন্দর্যের শিক্ষাও তাকে দেয় না। কোনোদিনও তাকে তার রবের ভয় দেখায় না, কোনোদিনও না। যিনি নিরন্তর তাকে দেখে চলেছে তার ভয় দেখায় না। তার প্রতিটি কর্মকাণ্ডের বিন্দু উপসর্গ সম্পর্কেও পূর্ণ অবগত রয়েছেন তার রব, সেই সম্পর্কে তাকে ভয় দেখায় না। তার প্রতিটি কর্মকাণ্ডের বিন্দু উপসর্গ সম্পর্কেও। এই কারণেই একজন নাস্তিক দৃঢ় স্বভাব ও অনুভূতিহীন হয়ে বেড়ে ওঠে। এই কারণে একজন নাস্তিক দৃঢ় স্বভাব ও অনুভূতিহীন হয়ে বেড়ে ওঠে। ফলে তার গোটা জীবনটাই হয়ে ওঠে নিয়ন্ত্রণ শূন্য। ফলে তার গোটা জীবনটা হয়ে ওঠে নিয়ন্ত্রণ শূন্য ও লাগামহীন। অন্যায় অপরাধ থেকে তাকে ফিরিয়ে রাখার মতন কোনো বস্তু তার ভেতরে থাকে না। অন্যায় অপরাধ থেকে তাকে ফিরিয়ে রাখার মতন কোনো বস্তুই তার ভিতরে থাকে না। ন্যায় ও সততার প্রতি তাকে কোনো কিছু উদ্বুদ্ধ করে না। বরং তার বিপরীত নাস্তিক্যবাদ তাকে কানে কানে প্রচারিত করেছে। তার কানে কানে প্রচার করেছে যে এই পৃথিবীতে তুমি এইভাবে হঠাৎ করে চলে এসেছো। তোমাকে কেউ সৃষ্টি করেনি, অথবা তুমি নিজেই নিজেকে সৃষ্টি করেছো। তার কানে কানে এইভাবে প্রচার করে ওই নাস্তিক্যবাদেরা একটা শিশুর কানে। আর পৃথিবীতে তুমি লাখো প্রাণীর মতন একটা প্রাণী। ফলে তার ভেতরে ধীরে ধীরে জন্তু জানোয়ারের গুণাবলী বেড়ে উঠতে থাকে। এইভাবে সে নিজেকে প্রকাশ করতে উদ্বুদ্ধ হয়। স্বার্থপরায়ণতা। কিন্তু কখনো কখনো যদি সমাজ কিংবা পরিস্থিতি তার স্বার্থ সিদ্ধির পথে কাঁটা হয়ে দাঁড়ায়, তখন সে সেই কাঁটা উপড়ে ফেলার জন্য বিভিন্ন কলাকৌশল কিংবা জোর জবরদস্তির আশ্রয় নেয়। সেই কাঁটা ছিঁড়ে ফেলতে বা উপড়ে ফেলতে বিভিন্ন কলাকৌশল কিংবা জোর জবরদস্তির আশ্রয় নেয়। কিন্তু কোনো অবস্থাতেই তাকে পূর্ণরূপে লাগাম পরানোর মতন কেউ থাকে না। আর এর কারণটা হলো সে কোনো রবকে ভয় করে না। কাউরের কাছে সে জবাবদিহির চিন্তাও করে না। কে আমাকে জবাবদিহি করতে হবে একটা সময়, এই জবাবদিহির চিন্তাও সে করে না। এই জন্য তাকে কেউ নিয়ন্ত্রণ করার জন্য লাগাম পরাতে পারে না। তাহলে তার আর দুশ্চিন্তার জায়গাটা কোথায়? তবে হ্যাঁ, কখনো কখনো সামাজিক নিয়মনীতি কিংবা মানবীয় আইন কানুন তার স্বার্থ হাসিলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখেন এমন যে কাউরের কাছে স্পষ্ট যে সে প্রতিকূলতা দূর করতে তার খুব বেশি কাঠখড়ি পোড়াতে হয় না। আবার কখনো কখনো মানবীয় প্রবৃত্তি কিংবা মানুষের সহজাত বিবেকবোধ তার অনুভূতিতে লাড়া দেওয়ার চেষ্টা করে। তার বিবেকবোধ তার অনুভূতিতে লাড়া দেওয়ার চেষ্টা করে।
ভেতর হতে তাকে অপরাধ থেকে ফেরানোর জন্য কখনো কখনো ডাক দিয়ে যায়, কিন্তু বাস্তবে তাকে এই পথ থেকে তাকে ফেরাতে পারবে? ফেরাতে পারে না। সকল কথা হলো নিরন্তর ধাবমান জীবন চাকার গড়গড় ঘূর্ণায়ের মাঝে বিবেক বোধ আর হৃদয়ের গভীর থেকে ভেসে আসা অনস্বীকৃত সেই আওয়াজ নিমেষে বাতাসে মিলিয়ে যায়। সকল কথার এক কথা হলো নিয়ন্ত্রণ ধাবমান জীবন চাকার গড়গড় ঘূর্ণায়ের মাঝে বিবেকবোধ আর হৃদয়ের গভীর থেকে ভেসে আসা অনস্বীকৃত সেই আওয়াজ নিমেষেই বাতাসে মিলিয়ে যায়। মানব সমাজে নাস্তিক্যবাদে এই প্রভাবটি সবচাইতে বেশি দেখা যায়। মানব জীবনে নাস্তিক্যবাদের এই প্রভাবটি সবচাইতে বেশি দেখা যায়। আর তার কারণ হলো আজ আমাদের গোটা পৃথিবীটা অপরাধ আর অন্যায় ভরপুর একটি পৃথিবীতে পরিণত হয়েছে। এটাই মূলত কারণ। আজ আমাদের গোটা পৃথিবীটা অপরাধ আর অন্যায় ভরপুর একটা পৃথিবীতে পরিণত হয়েছে। প্রতিদিনই সংবাদপত্রে আর রেডিও টিভিতে জঘন্যতম অন্যায় অপরাধের এমন খবর প্রচারিত হচ্ছে যা ভাবতে গেলেও গা শিরিয়ে ওঠে। চরম সহিংসতা, বিকৃত যৌনাচার, মানুষের রক্ত পান, অপরকে নির্যাতনের মাধ্যমে স্বাদ গ্রহণ, আর স্বগোত্রীয় মানুষের কলজে ছেঁড়া আর্তনাদের সামনে বিকৃত অট্টহাসির অন্যতম পশুত্বর অস্বাভাবিক বহিঃপ্রকাশ আজকের মানব সমাজের প্রতিদিনকার স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। চরম সহিংসতা, বিকৃত যৌনাচার, মানুষের রক্ত পান, অপরকে নির্যাতনের মাধ্যমে স্বাদ গ্রহণ, আর স্বগোত্রীয় মানুষের কলজে ছেঁড়া আর্তনাদের সামনে বিকৃত অট্টহাসির মতন পশুত্বের অস্বাভাবিক বহিঃপ্রকাশ আজকের মানব সমাজে প্রতিদিনকার স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। চুরি, ডাকাতি আর হত্যা, লুণ্ঠন দিনে দিনে অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। চুরি, ডাকাতি আর হত্যা, লুণ্ঠন দিনে দিনে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ 1977 সালে নিউ ইয়র্কের একটি রাত্রের ঘটনা, বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় ধরুন। 1977 সালে নিউ ইয়র্কের একটি রাত্রে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাটাই ধরুন। এটা একটা লজিক হিসেবে উপস্থাপন করব। আর 1977 সালের নিউ ইয়র্কের একটি রাত্রে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা সকালবেলা পৃথিবীর মানুষ আবিষ্কার করলো একটা নিউজ পত্রিকায়। হাজার হাজার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক আর দোকানপাট সম্পূর্ণ লুট হয়ে গেছে। এটা সকালে নিউজ পেপারে আবিষ্কার করা হলো। সকালে পৃথিবীতে আবিষ্কার করলো মানুষ হাজার হাজার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক আর দোকান সব লুট হয়ে গেছে। আর সেই নিউজ পেপারে এটাও ছিল সংঘবদ্ধ চুরিতে। এই সংঘবদ্ধ চুরিতে এমন কিছু লুট হয়েছে যার সংঘবদ্ধ ছিল অনেক লোক। আর এই সংঘবদ্ধ চুরিতে সমাজের সব বয়সের, সব ধরনের পেশার মানুষ যুক্ত ছিল। এই সংঘবদ্ধ চুরিতে। মোট কথা, যে যেখানে যা কিছু পেয়েছে সেটাই নিয়ে গেছে। এমনকি পুলিশ বাহিনী, যাদেরকে মানুষের জান মাল সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই রক্ষকরাও ভক্ষকের ভূমিকা নিয়ে ইচ্ছে মতো এই চুরির উৎসবে অংশগ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে যদি কোনোভাবে সপ্তাহব্যাপী এখানে বিদ্যুৎ না থাকতো আর সেনাবাহিনীও কোন রকম ভূমিকা না নিত, তবে এক সপ্তাহ পর গোটা শহর শুদ্ধই লুট হয়ে যেত। সুতরাং
আমাদের লজিক হলো, যদি বিভিন্ন রাজনৈতিক সংগঠন ইত্যাদিতে যুদ্ধক্ষণ পরিস্থিতিতে এই সমাজে একে অপরের খেয়েও ফেলে, তবে তাতে আশ্চর্যের কি আছে? 1977 সনে নিউ ইয়র্কের রাতের ঘটনা একটা লজিক হিসেবে আমরা তুলে ধরলাম, একটা লজিক। যদি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এই ইত্যাদি আমরা উপস্থাপন করলাম 1977 সনের নিউ ইয়র্কের রাতের ঘটনা, তাহলে যুদ্ধক্ষণ পরিস্থিতিতে এই সমাজে একের অপরের কেউ খেয়ে ফেলে, তাতে এতে আশ্চর্যের কি আছে? মূলত এইসব কিছু নাস্তিক্যবাদের অনিবার্য ফলাফল। আমরা এটা উপস্থাপন করলাম নাস্তিক্যবাদের বিকাশ ও পরিস্থিতির লাগামহীনতার অপবাদের প্রমাণতা। আল্লাহ আমাদেরকে সবকিছু বুঝার মতন তৌফিক দিন। সকলে বলুন আমিন।